Paket kalau ya lo, betul kayak. পড়াশোনা করছে বিশেষ করে এসটি ছাত্রছাত্রীরা বিগত বামফ্রন্ট সরকারের আমলে তাদের হোস্টেল ওয়ার্ডেন যারা ছিল তাদের মারফত তাদেরকে যে হোস্টেলের মেস বা তাদের খাওয়া দাওয়ার জন্য যে আর্থিক সাহায্য দেওয়া হতো, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সরকারের পর নতুন যেটা এই ঘোষণা হতে যাচ্ছে 2023-এ যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে প্রথমে অভিভাবকের মোবাইলে একটা ওটিপি যাবে, ওই ওটিপি সাবমিট করার পরে ছাত্রের অ্যাকাউন্টে সে টাকাটা ঢুকবে। তো এক্ষেত্রে সমস্যা হলো কি, বিশেষ করে আমাদের যারা ট্রাইবাল শিডিউলের অংশের তিপ্রাসা কমিউনিটির লোক, গন্ডাছড়া রইসেবার এরকম অনেক পুর ভিলেজ থেকে প্রপার ভিলেজ এরিয়া থেকে বিলং করে, যেটা তার কাছে এখনো মোবাইল নাই। তো তাদের কাছে যদি ওটিপি না যায় তাহলে এই টাকাটা তাদের কাছে আর পাওয়ার সুযোগ থাকবে না। তো আমাদের প্রথম দাবি এটাই থাকবে যে এটার একটা বিকল্প যাতে ব্যবস্থা করা হোক, যেহেতু এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে তাদের মা বাবার কাছে এখন পর্যন্ত মোবাইল নেই, ওটিপি না যেতে হবে, তো এই টাকাটা মাগনা যাবে, এরকম না করে এটার একটা বিকল্প ব্যবস্থা করা হোক। দ্বিতীয় দাবি, আপনারা সবাই জানেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে যারা এসটি ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে আরও একটু উৎসাহিত করার জন্য যারা 80% মার্কের যা লেটার মার্ক যেটা বলা হয় উর্দে যারা পায় তাদেরকে দশরথ দেব মেমোরিয়াল অ্যাওয়ার্ড নামে একটা অ্যাওয়ার্ড প্রদান করা হয়, তারা আরও উৎসাহিত করার জন্য এককালীন আর্থিক সাহায্য করা হয়, যেটা বিগত দিনে এই বিজেপি আইপিপি সরকার গঠিত হওয়ার পর থেকে এটা পুরোপুরিভাবে বন্ধ। সো এটা তারা অনেকে বলছে এটা চালু আছে, কিন্তু চালু থাকলে এটা আমরা দেখতে পাই না। আর যদি চালু থাকে এটা কেন বন্ধ হয়েছে, আর যদি বন্ধ করা হয় কেন বন্ধ করা হয় এর জানার জন্য এবং পুনরায় এটা চালু করার জন্য আমাদের দাবি। তৃতীয় দাবি রয়েছে স্কলারশিপ স্টাইপেন্ড। আপনারা জানেন প্রচুর এরকম নার্সিং এবং বিএড ছাত্রছাত্রীরা রয়েছে যারা স্টাইপেন্ডের উপরে ডিপেন্ড করে, তারা বিএড এবং নার্সিং যারা আউট অফ স্টেটে ওয়েস্ট বেঙ্গলে বা অন্যান্য রাজ্যে যারা নার্সিং করে থাকেন তাদের স্টাইপেন্ডের উপরে অনেকটা ডিপেন্ড করে। কিন্তু আমরা দেখি ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে স্টাইপেন্ডের যে লেন্দি করা হয়, যে 1 বছরের স্টাইপেন্ড ফর্ম ফিল আপ করার পর আরেক বছর শেষ হওয়ার ফর্ম ফিল আপ করার সময় এই স্টাইপেন্ড ঢুকে। তো এই ক্ষেত্রে কী হয়, যারা নার্সিং এবং বিএড করেন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য আমাদের দাবি থাকবে যাতে বিএড এবং নার্সিং যারা করেন এই স্টাইপেন্ড যাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে প্রদান করা হয়, যা ক্ষেত্রে তাদের পড়াশোনা করতে যাতে অসুবিধা না হয়। লাস্ট যেটা দাবি সেটা হলো স্কলারশিপ নিয়ে একটা মিসগাইড ক্রিয়েট করা হয়, যেটা ডে স্কলার এবং হোস্টেলার। তো হোস্টেলার বলতে কি এবং ডে স্কলার বলতে কি, এটা নিয়ে একটা নির্দিষ্ট ছাত্রছাত্রীদেরকে কোনো রকমের নোটিশ দেওয়া হয় না। সো অনেক সময় দেখা যায় ডে স্কলার বলতে কি, এটা নিয়ে একটা নির্দিষ্ট ছাত্রছাত্রীদেরকে কোনো রকমের নোটিশ দেওয়া হয় না। সো অনেক সময় দেখা যায় স্টাইপেন্ড ঢোকার ক্ষেত্রে কারো 3000, কারো 10,000, কারো 5,000 এরকম একটা স্টাইপেন্ড ওরা পাচ্ছে। এটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে দীর্ঘদিনের একটা ক্ষোভ দেখা যাচ্ছে। তো ডে স্কলার কি এবং স্কলার কি, এটার একটা স্পষ্টীকরণ যাতে প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেক বছর এবং কলেজে ট্রাইবাল ওয়েলফেয়ারের থেকে সুষ্ঠুভাবে নোটিশ দেওয়া হোক। এই 4টা দাবি নিয়েই আজকে আমাদের TSUর কেন্দ্রীয় কমিটির একটা প্রতিনিধি দল আমরা এখানে মেমোরেন্ডাম সাবমিট করতে যাচ্ছি। আজকে এই মেমোরেন্ডাম সাবমিট করার ক্ষেত্রে আমি TSUর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, জয়েন্ট সেক্রেটারি বয়ার দেববর্মা, তৃষ্ণা দেববর্মা, অঙ্কিত মোরা সিং, আমরা একটা প্রতিনিধি দল আজকে এখানে মিলিত হয়ে ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টরের নিকট মেমোরেন্ডাম সাবমিট করছি।